শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনার ল্যাপটপে এই ব্যাটারি আইকনটি যদি না থাকে তাহলে আপনি কিভাবে এই ব্যাটারি আইকনটি নিয়ে আসবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই ব্যাটারি আইকনটি যদি আপনার এখানে না থাকে তার জন্য আপনাকে এটা ফেরত আনার জন্য সরাসরি চলে যেতে হবে যে চার্জ অপশনে। এইখানে এসে টাইপ করবেন হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট। যে এখানে দেখেন লেখা আছে কম্পিউটার ম্যানেজমেন্ট, আপনি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, আপনার সামনে কম্পিউটার ম্যানেজমেন্টের একটা পপ আপ চলে আসবে। তো এইখান থেকে আপনি ক্লিক করবেন হচ্ছে ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পর এই যে এখানে দেখেন লেখা আছে ব্যাটারিস, আপনি যদি এই আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রথমে আছে মাইক্রোসফট এসি অ্যাডাপ্টার আর আছে মাইক্রোসফট এসি পিআই। তো আপনি মাইক্রোসফট এসি পিআই কমপ্লিটেড কন্ট্রোল মেথড ব্যাটারি এটাকে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন এবং ডিজেবল ডিভাইসে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পপ আপ আসবে। এখান থেকে আপনি ইয়েসে ক্লিক করবেন। তাহলে একটু লক্ষ্য করে দেখেন এখানে আপনার ব্যাটারি আইকনটা নেই। তো এখন যদি আপনি আবার এটাকে ফেরত আনতে চান তার জন্য আপনাকে সেম আগের মতোই কম্পিউটার ম্যানেজমেন্টে চলে যেতে হবে। এখান থেকে মাইক্রোসফট এসিপিআই কমপ্লিয়েন্ট কন্ট্রোল মেথড ব্যাটারি এর উপরে মাউস পয়েন্টার থেকে রাইট বাটন ক্লিক করবেন এবং এই যে এনেবল ডিভাইসের উপরে ক্লিক করে দিবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার এখানে আবারও ব্যাটারি আইকনটি চলে আসলো। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।